মুনাফিকরা সব সময় মানুষকে অসৎ কাজে নির্দেশ দেয়, অসৎ কাজ করার জন্য মানুষকে উৎসাহিত করে, সৎ কাজ করার জন্য মানুষদেরকে নিষেধাজ্ঞা করে। এই জন্য মুনাফিকদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। সূরা তওবা 67 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক পুরুষ, মুনাফিক মহিলা, এরা একে অপরের ভাই, তারা একে অপরের বন্ধু, চোরে চোরে মাসতুতু ভাই। এক মুনাফিক আরেক মুনাফিকের বন্ধু। অতএব যখন তুমি বুঝতে পারবে এই লোকটা মুনাফিক, তার সাথে বন্ধুত্ব করা যাবে না। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিকে বন্ধুত্ব, এক মুনাফিক আর মুনাফিকের বন্ধু। ইয়ামুরুনা বিল মুনকারে। মুনাফিকরা সব সময় মানুষকে মন্দ কাজে নির্দেশ দেয়, খারাপ কাজ করার জন্য, জুয়া খেলার জন্য, তাস খেলার জন্য, এবং হিরোইন খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য, জেনা ব্যভিচার করার জন্য মানুষকে উৎসাহিত করে, মানুষকে অন্যায়, অবিচার, ব্যভিচার, জুলুম, নির্যাতন করার জন্য মানুষকে নির্দেশ দেয়। ওয়ায়ানহাউনা আনিল মারুফ। মুনাফিকরা সব সময় সৎ কাজে বাধা দেয়, নেকের কাজে বাধা দেয়, মসজিদের কাজে বাধা দেয়, মাদ্রাসার কাজে বাধা দেয়, মুক্তবের কাজে বাধা দেয়, আল্লাহর কাজে বাধা দেয়, নবীর কাজে বাধা দেয়, কোরআনের কাজে বাধা দেয়, মাহফিলে বাধা দেয়। মুনাফিকরা সব সময় ওয়ায়ানহাউনা আনিল মারুফ। মুনাফিকরা সব সময় নেকের কাজে বাধা দিয়ে থাকে, কারণ তাদের অন্তরে ঈমান নাই। মুখে মুখে ইসলামের দাবি করে, আমি মুসলমান, কিন্তু অন্তরে তাদের কুফরি। এই জন্য মুনাফিকরা সব সময় নেকের কাজে বাধা দেয়। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম। মুনাফিকরা সব সময় হাত গুটিয়ে রাখে, তারা যাকাত দেয় না, ফিতরা দেয় না, দান সাদাকা করে না। দ্বীনের কাজে, জনকল্যাণে, দ্বীনের কল্যাণে, মাদ্রাসার জন্য, মুক্তবের জন্য, এতিমখানার জন্য, জনকল্যাণে, দ্বীনের কল্যাণে অসহায় মানুষকে তারা কখনো সাহায্য করে না। বরং যারা সাহায্য করে, যারা যাকাত আদায় করে, তাদেরকে তিরস্কার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম। মুনাফিকরা সব সময় তাদের হাত গুটিয়ে রাখে, তারা কখনো দান খয়রাত করে না। নাসুল্লাহ ফানাসিয়াহুম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসুল্লাহ, তারা আল্লাহকে ভুলে গেছে। ফানাসিয়াহুম, আল্লাহ তাদেরকে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে তাদেরকে বেইজ্জতি থেকে, অপমান থেকে তাদেরকে রক্ষা করবে না। ফানাসিয়াহুম। এই মুনাফিকেরা দুনিয়ার মধ্যে এমন ভাবে লাঞ্ছিত হবে, এই লাঞ্ছনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রক্ষা করবে না। শুধু কি তাই, কবরে, হাশরে, মিজানে, পুলসিরাতে এবং জাহান্নামে পতিত হওয়া থেকে আল্লাহ পাক তাদেরকে রক্ষা করবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসুল্লাহ ফানাসিয়াহুম। মুনাফিকরা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর আইন, আল্লাহর বিধানকে ভুলে গেছে, তাই আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। নিশ্চয়ই মুনাফিক হলো ফাসিক, তারা গুনাহগার, তারা পাপিষ্ঠ, তারা অপরাধী। এই জন্য তাদের পরিণতি হবে খুবই ভয়ঙ্কর। কাফের মুশরিকদের চেয়েও তাদের শাস্তি বেশি হবে, কারণ কাফের মুশরিকদের দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে, তার চেয়ে 1000 গুণ বেশি ক্ষতি হয়েছে মুনাফিকের দ্বারা। কারণ মুনাফিক, সে নাম রেখেছে মুসলমানদের নাম, তার আইডি কার্ডের মধ্যে ধর্ম লেখছে ইসলাম। এই আইডি কার্ডের মধ্যে ধর্ম ইসলাম লেখিয়া, জন্মসূত্রে মুসলমান হইয়া নাম রেখেছে মুসলমান, কিন্তু ইসলামের 12:30টা বাজায় ছাড়ছে, ইসলামের অনেক ক্ষতি করেছে। কাফের মুশরিকদের দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে মুনাফিকের দ্বারা। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফার।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের মুনাফিক পুরুষ, মুনাফিক মহিলা এবং কাফেরদের জন্য বাজেট করেছেন নার জাহান্নাম খালিদিনা ফিহা। এই ধরনের মুনাফিক পুরুষ, মুনাফিক মহিলা এবং কাফেরদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। তাদের জন্য ওয়াদা করেছেন তাদেরকে জাহান্নামে পতিত করাইবেন, জাহান্নামে নিক্ষেপ করে চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে জ্বালানো হবে। হিয়া হাসবুহুম, এটাই তাদের জন্য যথেষ্ট, এটাই তাদের জন্য উপযুক্ত শাস্তি। কারণ তারা মুসলমানদের নাম রেখে, নিজের নামটা রাখছে মুসলমানদের এবং আইডি কার্ডের মধ্যে ধর্ম লিখেছে ইসলাম। এইভাবে জন্মসূত্রে মুসলমান পরিচয় দিয়া ইসলামের অনেক ক্ষতি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হিয়া হাসবুহুম, এই জাহান্নামের চিরস্থায়ী শাস্তিটাই তাদের জন্য উপযুক্ত শাস্তি। ওয়ালানাহুমুল্লাহ, শুধু কি তাই, তাদের জন্য চিরস্থায়ীভাবে আল্লাহর লানত, আল্লাহর গজব তাদের উপরে পতিত হবে। যারা নিজেদেরকে জন্মসূত্রে মুসলমান দাবি করে, নিজের নামটা মুসলমানদের মতো নাম রেখে সমাজের মধ্যে মুসলমান নাম ধারণ করে ইসলামের ক্ষতি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালানাহুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে চিরস্থায়ীভাবে লানত করেছেন। ওয়ালাহুম আযাবুন মুকিম, এবং তাদের জন্য চিরস্থায়ীভাবে শাস্তির ব্যবস্থা করেছেন।